নমস্কার, আমি রয়েছি অভিক, আর আপনারা শুনছেন ফিকশন দুনিয়া, সাহিত্য ভাণ্ডারের অসাধারণ গল্পের সমাহার ফিকশন দুনিয়ায় সকলকে জানাই সুস্বাগতম। আজ আপনারা শুনবেন মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে তারানাথ তান্ত্রিকের গল্প শ্মশানের সেই রাত। আজকের গল্প পাঠে আমি অভিক, অন্যান্য চরিত্রে শুভম, অর্ণবী, দুর্বা, দিব্যেন্দু, দেবাঞ্জন, পার্থ ও সায়ন। প্রচার নির্মাণ, সাউন্ড পরিকল্পনা ও নির্দেশনায় দিব্যেন্দু গোস্বামী, ভিডিও সহযোগিতায় দেবদত্ত। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিক ও শ্মশানের সেই রাত। সেদিন সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে। রবিবার বলে ছুটির মেজাজই বসে আছি। গিন্নি তার তুতো বোনের সাধভক্ষণ অনুষ্ঠানে আগের দিনই পান্ডুয়া চলে গেছেন। আমি গৃহে একাই রয়েছি। মনটা অনেকক্ষণ ধরে চা চা করছে। গিন্নি থাকলে বেশ হতো, দুজনে মিলে চায়ের কাপ হাতে বৃষ্টি দেখতে দেখতে না হয়। ধুর, কি সব যে ভাবছি। এই বয়সে কি আর বউকে নিয়ে কাব্য করা চলে? এক কাপ ধোয়া ওঠা চা নিজেই বানিয়ে খেয়ে নিলাম। বিকেলের দিকে একবার কিশোরীদের মেসে চলে যাওয়া যাবে ক্ষণ। মনটা অস্থির হয়ে উঠেছে। একবার মডলেনে গেলে মন্দ হয় না আজ এই আবহাওয়ায়। টুকটাক গৃহস্থালির কাজ করে আর বৃষ্টির রিমঝিম শুনেই কেটে গেল সারাটা দিন। দুপুরের পর থেকে বৃষ্টির জোরটা আরও বেড়ে গেল। এমনভাবে চললে জল জমে যাবে খুব শীঘ্রই। কিশোরীদের ওখানে যাব কিনা ভাবছি, এমন সময় দরজায় কড়াঘাতের শব্দ পেলাম। বাড়ি আছো নাকি বিভূতি ভাইয়া? আরে, এ যে কিশোরীর গলা! চমকে উঠলাম আমি। বিস্তর খুশিয়ে হলাম সাথে সাথে। বিছানা থেকে উঠে দরজা খুলে দিতেই কিশোরী ভিজে ছাতাটার জল ঝেড়ে ঘরে ঢুকে এক কোণে দাঁড় করিয়ে রেখে বলল, যাক, তুমি বাড়ি আছো তাহলে। আসলে বৃষ্টির দিন এলেই ঠাকুরমশাইয়ের কথা বড্ড মনে পড়ে, তাই চলে এলাম আজ। আমি বললাম, একদম ঠিক কথা বলেছ ভায়া। বৃষ্টির সাথে ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার একটা সম্পর্ক থেকেই যায়। আমি তো ভাবছিলাম তোমার মেসে গিয়ে তোমাকে নিয়ে একসাথে রওনা দেব। তুমি যখন এসেই পড়েছ, চলো বেরিয়ে যাওয়া যায়। দুজনে খুশি মনে রওনা দিলাম মটলেনের উদ্দেশ্যে। সৌভাগ্যবশত এত বৃষ্টিতেও মোড়ের মাথার তেলে ভাজার দোকানটা খোলাই ছিল। গরম গরম চপ বেগুনি নিয়ে নিলাম। কিশোরী এক প্যাকেট পাসিং শো কিনে নিয়েছিল ইতিমধ্যে। ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে গিয়ে হতবাক হয়ে গেলাম দুজনে। দরজাটা খোলা রয়েছে। বৈঠকখানায় ঘরে পা দিতেই চারি এসে হাজির হলো, হাতে গামছা আর বড় এক ঘটি জল নিয়ে। হাসি মুখে বলল, কাকাবাবু, আপনারা পা ধুয়ে নিন, এই যে গামছা। চারি যেন প্রস্তুত হয়েছিল। আমাদের মনের ভাব টের পেয়ে হাসি মুখে বলল, বাবা মশাই বললেন আপনারা আসছেন, তাই দরজা খুলে রেখেছিলাম। কিশোরী সোল্লাসে চেঁচিয়ে বলল, এই না হলে আমাদের ঠাকুরমশাই! এমনি এমনি কি উনি তারানাথ তান্ত্রিক? সত্যি আবার যেন নতুন করে স্তম্ভিত হয়ে গেলাম ওনার এই আশ্চর্য ক্ষমতা দেখে। কিন্তু বৈঠকখানা ঘরে ঢুকে দেখলাম তক্তপোষ খালি পড়ে আছে, ঠাকুর মশাই নেই। চারির হাতে তেলে ভাজার ঠোঙাটা ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম ঠাকুর মশাইয়ের কথা। চারি বললে, বাবা মশাই পাশের ঘরে কিছু কাগজপত্র নিয়ে বসেছেন, কাজ শেষ করে আসবেন। আপনারা হাত মুখ ধুয়ে বসুন, আমি চা, তেলে ভাজা আর মুড়ি মাখা নিয়ে আসছি। বলে চারি চলে গেল রন্ধনশালার দিকে। এ যাবৎ যতবার এসেছি মটলেনের এই বাড়িতে ঠাকুরমশাইকে বৈঠকখানা ঘরেই দেখেছি। আজ বড় ফাঁকা ফাঁকা লাগছে। কিশোরীও সে কথাই বললে। বেশ কিছুক্ষণ পর আমাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঠাকুরমশাই বৈঠকখানা ঘরে প্রবেশ করলেন। আমি আর কিশোরী উঠে দাঁড়ালাম তক্তপোষ ছেড়ে। ঠাকুরমশাই বললেন, আরে বসো বসো, জানতাম তোমরা আজ আসবেই।
কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা ঠাকুরমশাইয়ের হাতে দিতেই ওনার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। হাসি মুখে বললেন, আজকাল একটু রুই সই খাচ্ছি, বুঝলে কিশোরী। এই এক প্যাকেটে আমার বহুদিন চলে যাবে। এরপর আবার কিছুক্ষণের বিরতি। প্যাকেট থেকে একটা পাসিং শো বের করে তাতে অগ্নিসংযোগ করলেন ঠাকুরমশাই। তারপর জানালা দিয়ে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাইরের দিকে। বুঝলাম ঠাকুরমশাই কিছু একটা চিন্তা করছেন। কিশোরী সেদিকে তাকিয়ে বলল, ভায়া, মন বলছে আজ কোনো চমকপ্রদ ঘটনা শোনার সৌভাগ্য হবে। দেখলাম কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই মিটিমিটি হাসছেন আমার দিকে চেয়ে। বললাম, ঠাকুরমশাই আপনি শুরু করুন এবার, আমাদের আর তর সইছে না যে। ঠাকুরমশাই পাসিং শোয়ের প্যাকেট থেকে আরেকখানা সিগারেট বের করে বললেন, তাহলে আজ আর একটাই পোষাবে না হে, আরো একটা ধরাতে হবে। সিগারেটে টান দিয়ে ঠাকুরমশাই বলতে শুরু করলেন, তোমরা তো জানো, প্রথম জীবনে আমি ভব ঘুরেছিলাম। কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়াতাম এ গ্রামে ও গ্রামে। পথে কোনো গাছতলায় বসে একটু জিরিয়ে নিতাম, তারপর আবার হাঁটা শুরু করতাম। কখনো সখনো তন্ত্র সাধনার জন্যেও আমি গ্রাম থেকে গ্রামান্তরে পাড়ি দিতাম, সন্ন্যাসীর বেশে পায়ে হেঁটে। এমনও হয়তো হয়েছে গাছতলায় বসে আছি, আমাকে দেখে গ্রামবাসী পথচারীরা প্রণাম করে সাধ্য মতন ফল মূল দুধ, অনেক সময় চাল ডাল আনাজ দিয়ে যেত। আমি আমার আগ্রায় বসে সময় সুযোগ মতন দুটো ফুটিয়ে নিতাম। একবার কালী পুজোয় নিশ্চিন্দিপুর গ্রামে শ্মশানে মায়ের আরাধনা করব বলে মনস্থির করলাম। মূল কাহিনীতে যাবার আগে কয়েকটা কথা তোমাদের জেনে রাখা দরকার। প্রাচীন গ্রন্থে পাওয়া তথ্য অনুযায়ী কালী এক দানবীর রূপ। যেমন মহাভারতে কালীর উল্লেখ রয়েছে, সেখানে যোদ্ধা এবং পশুদের আত্মা বহন করেন যিনি, সেই তিনি কালরাত্রি কালী নামে পরিচিত। তন্ত্রশাস্ত্র মতে কালী হলেন দশ মহাবিদ্যা। তন্ত্র পুরাণে দেবী কালীর একাধিক রূপভেদের উল্লেখ পাওয়া যায়। দক্ষিণা কালিকা, সিদ্ধ কালিকা, গুহ্য কালিকা, শ্মশান কালিকা ও মহাকালী। আবার মহাকাল সংহিতায় 9 প্রকার কালীর উল্লেখ পাওয়া যায়। দক্ষিণা কালী, ভদ্রকালী, শ্মশান কালী, কৃষ্ণ কালী, গুহ্য কালী, কামকলা কালী, ধনধু কালিকা, সিদ্ধি কালী, চণ্ডী কালিকা। ভিন্ন ভিন্ন নামে পূজিতা হন দেবী। তাছাড়া রক্ষা কালীকে দক্ষিণা কালীরই একটি নাগরিক রূপ হিসাবে ধরা হয়। দুর্ভিক্ষ, খরা থেকে নগর, লোকালয়, গ্রাম রক্ষার জন্য এই দেবীর পুজো করা হয়। সিদ্ধ কালী মা কালীর একটি অখ্যাত রূপ। গৃহস্থের বাড়িতে এই পূজা করা যায় না, তবে অন্ধকার, ধ্বংস এবং মৃত্যুর দেবী হওয়ার পাশাপাশি মা কালী প্রকৃতির প্রতীক। জানা যায় নবদ্বীপের তান্ত্রিক কৃষ্ণানন্দ বাংলায় প্রথম কালী মূর্তি বা প্রতিমা পূজার প্রচলন করেন। আজ এই যে এত বিস্তারিত বর্ণনা দিচ্ছি, তার কারণ যাতে কাহিনীর গর্ভে প্রবেশ করার পর তোমরা অচিরেই ঘটনাটার সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারো। যাই হোক, এবার আসি মূল ঘটনায়। আগেই বলেছি, আমি শ্মশান কালীর আরাধনা করব বলে সেবার নিশ্চিন্দিপুর গিয়েছিলাম। তন্ত্র সাধকরা মনে করেন শ্মশানে বসে শ্মশান কালীর পুজো করলে শীঘ্রই সিদ্ধ হওয়া যায়
রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, শ্মশান কালীর ছবিও গৃহস্থের বাড়িতে রাখা উচিত নয়। সে কাজ করলে দেবী কুপিতা হন। শ্মশানের অধিষ্ঠাত্রী শ্মশান কালীর গায়ের রং কাজল কালো ঘন কৃষ্ণ বর্ণ, চোখ দুটি রক্ত পিঙ্গল বর্ণের, আলু লালায়িত কেশ, বাঁ হাতে মদিরা ও মাংসে ভরা পানপাত্র, অন্য হাতে কাটা নরমুণ্ড, বাঁ পা শিবের বুকে স্থাপিত, ডান হাতে ধরা খড়গ, শুষ্ক শরীর বিশিষ্টা এক ভয়ঙ্কর রূপ। দিনক্ষণ দেখে কালী পূজার রাতে শ্মশানে উপাচার সাজিয়ে বসেছি। এমন সময় বাতাসে কিসের একটা গন্ধ টের পেলাম। একসাথে হরেক রকম ফুল ফুটলে যেমন সুবাস উৎপন্ন হয়, খানিকটা সেই রকম গন্ধ শ্মশানের প্রতিগন্ধময় পরিবেশে, যা একেবারেই বেমানান। হঠাৎ প্রচণ্ড ঝোড়ো বাতাস বইতে শুরু করলো, কিন্তু কি আশ্চর্য, একটাও প্রদীপ নিভে গেল না। মা তার পুজোর বন্দোবস্ত নিজেই করে নিয়েছেন। আমি জয় তারা বলে মায়ের নাম নিলাম। কড়কড়াত করে বাজ পড়ল, সঙ্গে বিদ্যুতের ঝলকানি। মধ্যরাত, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। সেই বিদ্যুতের আলোয় যার পরনায় স্তম্ভিত হয়ে দেখলাম বছর 11-12 একটি মেয়ে পায়ে পায়ে এগিয়ে আসছে আমাকে লক্ষ্য করে। এত রাতে শ্মশানে একাকিনী এক বালিকা ঘুরে বেড়াচ্ছে, সঙ্গে কেউ তো নেই দেখছি। মেয়েটিকে দেখে চমকে উঠলাম আমি। প্রথমে ভেবেছিলাম বোধহয় কোনো শ্মশান যাত্রীর মেয়ে। খেলতে খেলতে পথ হারিয়ে হয়তো এদিক পানে চলে এসেছে, কিন্তু তার চেহারা দেখে মুহূর্তে ভুল ভাঙল আমার। বিদ্যুতের আলোয় যা দেখেছি, সেই রূপের বর্ণনা না করাই শ্রেয়। তার ভাষাও আমার জানা নেই। স্বয়ং মা যেন মূর্তি আগমন করেছে। মেয়েটি আমায় দেখে মেটি মেটি হাসছিল। হাসির অর্থ স্পষ্ট হলো আমার কাছে, পথ হারিয়ে নয়, সে আমার কাছে আসবে বলেই এখানে হাজির হয়েছে। আমি উপাচারের পাত্র থেকে একটি প্রদীপ তুলে নিয়ে তার মুখের সামনে ধরে বললাম, কে মা তুমি? এত রাতে শ্মশানে এসেছো কেন? মেয়েটি মিষ্টি সুরে বলল, আমি সরলা গো, সরলা বালা। আমার গায়ে জলের বড়ই অভাব গো। ঘরে ঘরে পেটের অসুখ, খিদে তেষ্টায়, তাই এই গায়ে এসেছিলাম একটু আশ্রয় নিতে। তাকে কত করে বললুম, কিন্তু সে যে আমায় থাকতে দিলে না, আমায় একটু খেতেও দিলে না। দূর দূর করে তাড়িয়ে দিয়ে বললে, এখন কিচ্ছু হবে না, যা যা, চলে যা এখান থেকে। আমি ওদের গাছের ফল চাইলাম, তাও দিলে নে ওরা। রক্ষীরা বললে ও গাছের ফল নাকি কর্তা মশাইয়ের হুকুম ছাড়া পারা যাবে না, তিনি এখন ঘুমিয়ে আছেন। আমি অবাক হয়ে গেলাম মেয়েটির কথা শুনে। কার কথা বলছো মা? কে তোমায় থাকতে দেয়নি? মেয়েটি শুকনো মুখে দূরে কোথায় যেন অঙ্গুলি নির্দেশ করে বলল, ওই যে গো ওরা, এই গায়ের মাথা গো, তার লোকেরা। আমি বুঝলাম সে জমিদার বাড়ির কথা বলছে। আমার ভারী মায়া হলো মেয়েটির ওপর, রাগও হলো ভীষণ। এক বাগান ফলের গাছ তাদের, এইটুকু একটা মেয়ে একা পথে পথে ঘুরছে খিদির জ্বালায়, আর ওই পাষণ্ডরা কিনা তাকে একটা ফল পর্যন্ত হাতে দিতে পারবে না, তাও আবার এই পুজোর দিনে। কাল সকালে জমিদার বাড়িতে আমি নিজে যাব। এ যে ঘোর অন্যায়। মনস্থির করলাম
জমিদার বাড়ি থেকে ফিরে মেয়েটিকে নিয়ে ওর গায়ে রওনা দেব। সেখানে গিয়ে দেখতে হবে ওখানে কি কি ঘটেছে। সমস্যার সমাধান যদি কিছু করতে পারি মায়ের কৃপায়, তাহলে তার চেয়ে বেশি আনন্দের কিছু নেই। মেয়েটি তৃষ্ণার্ত ছিল, আমি তাকে এক ঘটি জল দিলাম। সে ঢক ঢক করে সব জলটুকু খেয়ে নিল। হাতে পিঠে মুখ মুছে বলল, তোমার কাছে কিছু খাবার আছে গো? বড্ড খিদে পেয়েছে আমার। আমি পাশে রাখা ঝোলা থেকে কিছু ফলমূল আর শুকনো খই বের করে ওকে দিলাম। বললাম, পুজো শেষ হলে প্রসাদ খেও মা, তখন আরো ফলমূল ভোগ আর মিষ্টান্ন পাবে, কেমন? খুব খুশি হয়ে মেয়েটি মাথা নেড়ে সায় দিল। আমি বসে বসে মেয়েটির খাওয়া দেখলাম। ভারী লক্ষ্মীমন্ত মেয়ে। ওকে দেখে চারি মায়ের কথা মনে পড়ে গেল আমার। মেয়েটিকে তার পরিবার পরিজনের হাতে তুলে দিয়ে তবেই আমার শান্তি। ইতিমধ্যে পুজোর সময়কাল উপস্থিত হয়েছে। বললাম, এবার আমি পুজোয় বসবো মা, তুমি চুপটি করে বসো, কেমন? সরলা নীরবে মাথা নেড়ে বসে রইল মায়ের থানে। শ্মশান ঘাটের নামে অধিকাংশ মানুষ ভয়ে আঁতকে ওঠেন। আধ পোড়া কাঠ, চিতা ধূম, ভস্য, মাচা, ভাঙা কলসি, মায়ের নরকরটিও পড়ে থাকে অনেক সময়। নিশুতি রাতে কত নাম না জানা জীবজন্তুর হুঙ্কার, নিশাচর পাখির তীক্ষ্ণ কর্কশ ডাক, সব নিয়ে টানাটানি, প্রেতাত্মা, ডাকিনী, যোগিনীর ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য, কত কি। তবু সেই হাড় হিম করা শব্দ শুনে, দৃশ্য দেখে একটুও ডরালো না ওই একরত্তি মেয়েটি। সে নিজেই যেন শ্মশানবাসিনী হয়েছে আজ। আমি পূর্বেই স্নান করে স্বচ্ছ বস্ত্র ধারণ করেছিলাম। ধূপ দ্বীপ জ্বালিয়ে নৈবেদ্য সাজিয়ে মনে মনে গুরুকে স্মরণ করলাম। তারপর জয় তারা ধ্বনি দিয়ে ধ্যানে বসলাম। ওম অঞ্জনাদ্রিণী ভাং দেবীং শাসনালয় বাসিনীম রক্ত নেত্রাং মুক্ত কেশিং শুষ্ক মাংসতি ভেরবম পিঙ্গাক্ষিং বা মহস্থেন বর্ধ পুণ্যং কপালকম সদ্যৌ কৃত্য क्षीरदक्षहस्तेन दधोतिं शिवं स्मितवक्त्रं सदा चमो मंसो चर्वो न तत्परं नानालङ्कारभूषाङ्गिं नग्नं मत्तां सदाशैव। কিন্তু ধ্যান যোগে যতবার মায়ের মুখ কল্পনা করেছি, ততবারই মায়ের শুকনো অপ্রসন্ন মুখ প্রত্যক্ষ করেছি। ধ্যান শেষে চোখ খুলে দেখেছি সেই ছাপ লেগে আছে সাক্ষাৎ প্রতিমার মুখে। এ কেমন লীলা মায়ের! মা কি তবে আমায় কোনো ইঙ্গিত দিচ্ছেন? আমি বড়ই ব্যাকুল হয়ে উঠলাম। এখনো পুজোর সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন হতে অনেক দেরি। একে একে বন্দনা মন্ত্র, আচমন মন্ত্র, প্রার্থনা মন্ত্র, গায়ত্রী মন্ত্র, পঞ্চফল প্রদান মন্ত্র, পুষ্প প্রদান মন্ত্র, প্রণাম মন্ত্র, 108 বার জপ মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র, শ্মশান কারিকা স্তোত্রম, সব ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করে যখন চোখ মেলে তাকালাম, দেখি সরলা পাশে নেই। পুজোর আসন ছেড়ে উঠে সন্ধান করলাম চারপাশে, কোথাও তার চিহ্নটুকুও দেখতে পেলাম না। বারবার সরলার মুখটা ভেসে উঠছিল, কিন্তু সে কেন চলে গেল কিছু না জানিয়ে। এমন বিভীষিকাময় ভয়ঙ্কর পরিবেশে কোথায় গেল মেয়েটা?
কোনো বিপদ আপদ হলো না তো মেয়েটির? মায়ের কাছে সরলার জন্য প্রার্থনা করলাম, মা যেন তাকে বিপদ থেকে রক্ষা করেন। প্রসাদের থালা হাতে বসে আছি, উচাটনে ভরে আছে মনটা। সরলার প্রসাদ খাওয়া হলো না। পুজোর দিনে এমন খালি মুখে চলে গেল মেয়েটা। এক অমোঘ টান অনুভব করলাম মেয়েটির প্রতি। সরলাকে খুঁজে বের করতেই হবে। আমি পুজো সমাপ্ত করে সব গুছিয়ে যাত্রা শুরু করলাম মায়ের নাম নিয়ে। আমি ভাবছি সরলার গ্রামের কথা। সেই তার নিজের গায়ে ফিরে গেল। আমাকে কি তাহলে সে কোনো সংকেত দিতে এসেছিল? স্বয়ং মা কি তবে পাঠিয়েছিলেন তাকে? মুহূর্তে উপলব্ধি করলাম মা তখন ধ্যান যোগে সেই ইঙ্গিত দিচ্ছেন আমাকে। সেদিন ছিল ঘোর অমাবস্যা। শ্মশানে ইতিপূর্বে বহুবার বিভিন্ন বিভীষিকার সম্মুখীন হয়েছি, তাই আর নতুন করে কোনো চমকপ্রদ ঘটনা ঘটেনি। কিন্তু সরলার সন্ধানে গোটা গ্রাম প্রদক্ষিণ করলাম। বন জঙ্গলের ভিতর দিয়ে গ্রামের সীমানা পার হতে গিয়ে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তার বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। শ্মশানের বিভীষিকা তার তুলনায় অতি তুচ্ছ মনে হয়েছিল সেদিন। আমি পূর্বেই গাত্র বন্ধন করে নিয়েছিলাম সেসব উপদ্রব এড়াতে। ফলে অতৃপ্ত আত্মাদের রক্ত জল করা অট্টহাসি, তাণ্ডব লীলা, ভয়ঙ্কর মারমুখী মূর্তি ইত্যাদি দেখে শুনে গ্রাহ্য না করে হেঁটে চলেছিলাম এক মনে। হঠাৎ লোকজনের হাঁক ডাক শুনে পিছন ফিরে তাকালাম। দেখি জনাচারেক বাইক পেয়াদা গোছের লোক লাঠি সোটা নিয়ে আগে পিছে পথ আটকে দাঁড়িয়ে আছে। আমি ভ্রুক্ষেপ না করে আবার পথ চলতে শুরু করতেই তাদের মধ্যে দুজন এগিয়ে এসে বলল, ছোটবাবু আপনাকে ডেকে পাঠিয়েছেন। অবাক হয়ে বললাম, কে তোমাদের ছোট বাবু? আমাকে কেনই বা ডেকেছেন? তারা বললে, এ গায়ের জমিদার বাবুর ছেলে ছোট কুমার ডেকেছেন আপনাকে। আমার ভারী রাগ হলো শুনে। বললাম, আমি এখন সেখানে যেতে অপারগ, আমাকে অন্যত্র যেতে হবে, পথ ছাড়ো আমার। ওরা পেরাপেরি করতে লাগলো আমাকে নানাভাবে। আমি বাধ্য হয়ে জানতে চাইলাম, আমাকে ছোটবাবু কি কারণে তলব করেছেন তোমরা কি জানো? আমি তো ছোট কুমারকে এখনো চিনি নেই। একজন পেয়াদা মাথা চাপা স্বরে বললে, এগিয়ে ঠাকুর মশাই, আমাদের জমিদার বাবু কিছুদিন ধরেই কেমন সব আচরণ করছেন। কখনো জোরে জোরে হাসছেন, কখনো খুব কান্না করছেন, জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, চাকর বাকরদের মারধর করছেন, আবার কখনো একদম ভালো মানুষের মতন চুপটি করে শান্ত হয়ে থাকছেন। দিনের আলোয় কোনো হুঁশ থাকে না, চেতন হারাইয়ে পড়ে থাকেন, আর রাত হলেই সেই ব্যায়ামটা শুরু হয়ে যায়। বিড় করে আপন মনে কি সব যেন কইতে থাকেন। কখনো আবার নিজেকেই নিজে আঁচড়ে কামড়ে আঘাত করেন। আপনি এর একটা বিহিত করুন ঠাকুরমশাই, আমরা সবাই ভয়ে ভয়ে থাকি। কখন কি হয়, জমিদার বাবু মাঝে মাঝে চুপচাপ শান্ত হয়ে পুজো আচ্চা নিয়ে পড়ে থাকেন, আবার কখনো কখনো হুঙ্কার দেন। সবাই তখন ভয় পেয়ে যায়। প্রতি আমাবস্যায় কর্তাবাবু রাত জেগে নিজে হাতে মায়ের পূজা করেন। আজও তেমনভাবে পুজো আচ্চা করছিলেন, কিন্তু পুজো শেষ হওয়ার আগে মাটিতে লুটিয়ে পড়লেন। সবসময় ভুল বকছেন, কি বলছেন, আমার বুকের উপর থেকে সরে যা বলছি। কার সাথে যেন কথা বলছে আপন মনে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। কিন্তু ওনার আচরণে বোঝা যাচ্ছে ওনার শরীরে কিছু একটা চেপে বসেছে, নিঃশ্বাস নিতে পারছেন না। ছোটবাবু বললেন এ নিশ্চয়ই কোনো দুরাত্মার কাজ, দেরি করলে বোধহয় আর বাঁচানো যাবে না। একমাত্র আপনি পারবেন এই বিপদ থেকে রক্ষা করতে ঠাকুর মশাই। আপনি গায়ের শ্মশানে মায়ের পুজো এসেছেন শুনে ছোটবাবু আমায় পাঠালেন। আমি একটিবার চলুন ঠাকুর মশাই। হাত জোর করে বললে তারা। আমি পড়লাম মহা ফাঁপড়ে।
একদিকে সরলা, অন্যদিকে জমিদার মশাই। অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নিলাম জমিদার মশাইকে দেখে এসে সরলার সন্ধানে যাব। আমার মন বলছে দুটো ঘটনার মধ্যে কোথাও একটা যোগসূত্র নিশ্চয়ই আছে। কথায় কথায় জানতে পারলাম জমিদার মশাই এখনো সম্পূর্ণ বৃদ্ধ নন, মারা যাবার বয়সও তার হয়নি, অথচ হঠাৎ আজ এমন অদ্ভুত আচরণ করছেন যা মৃত্যুরই নামান্তর। সরলার ঘটনা থেকেই আমি আন্দাজ করেছিলাম জমিদার বাড়িতে ঘোর অনাচার চলছে। এখন সেখানে পা দেবার সাথে সাথে নিশ্চিত হলাম শুধু অনাচারই নয়, এই বাড়ির আনাচে কানাচে পাপাচারেও ভরা। তাছাড়া জমিদার বাবুর গৃহে শ্মশান কালীর ছবি দেখে আমি মনে মনে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করলাম। গৃহস্থের বাড়িতে শ্মশান কালীর ছবি রাখলে ঘোর অমঙ্গল হয়, তা জানা নেই অর্বাচীনদের। যাই হোক, আমি জমিদার বাবুর আচরণ দেখে বুঝলাম তাকে এই বিপদ থেকে রক্ষা করা মোটেও সহজ কাজ হবে না। প্রতি পদে বাধা আসবে। তাছাড়া যে কোনো ঘটনার উৎস বা কারণ খুঁজে বের করে তবেই সমাধানের পথে এগোতে হয়। তাই সবার আগে জমিদার বাবুর এহেন আচরণের প্রকৃত কারণ জানা বিশেষ প্রয়োজন। সব কিছু না জেনে সমস্যার সমাধান করা যাবে না। তাছাড়া সেটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। তাই আপাতত অশুভ শক্তির প্রভাব থেকে কিছুদিনের জন্য রক্ষা করতে গৃহবন্ধন মন্ত্র পড়ে বেঁধে দিয়ে এলাম। কার্যসিদ্ধি করে এসে জমিদার বাবুকে সেই অশুভ প্রভাব থেকে চিরতরে মুক্ত করার প্রতিশ্রুতি দিলাম। কিন্তু তখনও জানতাম না ভবিষ্যতে কোন ভয়ানক ঘটনার সম্মুখীন হতে হবে সকলকে। ছোট বাবুর গায়ে জমিদারের রক্ত বইলেও তিনি বেশ অমায়িক স্বভাবের সাদাসিধে মানুষ। চোখের সামনে নিজের বাবার এমন অবস্থা দেখে তিনি অত্যন্ত বিচলিত এবং চিন্তিত হয়ে পড়েছিলেন। বারবার অনুরোধ উপরোধ করে বলতে লাগলেন, এই ঘোর বিপদ থেকে বাবাকে রক্ষা করুন ঠাকুরমশাই। তিনি সজ্জন ব্যক্তি, তাই ওনাকে আশ্বাস দিয়ে ফিরে মাকে স্মরণ করে যাত্রা শুরু করলাম। নানান বিভীষিকা অতিক্রম করে যখন গ্রামের শেষ সীমানায় বুড়ো অশ্বত্থ গাছটার নিচে এসে দাঁড়ালাম, একটা দৃশ্য দেখে আমার হাড়ে যেন ঠোকাঠুকি লেগে গেল। অবয়বহীন দুটো মিশমিশে কালো হাত এগিয়ে আসে আমার গলা লক্ষ্য করে। ঝলসে যাওয়া হাত দুটোর গড়ন দেখে বোঝা যায় তা কোনো পূর্ণ বয়স্কা নারীর হাত। অগ্নিদগ্ধ হয়ে অপঘাতে মৃত্যুর পর প্রেতাত্মায় পরিণত হয়েছে। হাত দুটোর জায়গায় জায়গায় সাদা দগদগে ঘায়ের সৃষ্টি হয়েছে। রক্তরস চুইয়ে চুইয়ে পড়ছে। দৃশ্যটা দেখে অন্তরাত্মা কেঁপে উঠল আমার। না জানি কত কষ্ট পেয়ে মরতে হয়েছে তাকে, কিন্তু সেই অপার্থিব হাত দুটো কেন আমাকে মারতে উদ্যত হয়েছে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। সম্পূর্ণ অবয়বটা কল্পনা করে শিউরে উঠলাম আমি। সঙ্গে সঙ্গে অন্ধকার ভরে একটা কালো বিভৎস স্কন্ধ কাটা মূর্তি এসে দাঁড়ালো আমার সম্মুখে। মুন্ডুটা হাওয়ায় ভাসছে। ক্ষণিকের জন্য বুকটা কেঁপে উঠলেও তা বুঝতে না দিয়ে বললাম, আমায় যেতে দাও মা, পথ আটকেও না। বাধা দিলে তা অগ্রাহ্য করেই আমায় চলে যেতে হবে, এবং তার জন্য আমার যা যা করতে হবে তার ফলাফল কিন্তু মোটেও ভালো হবে না। আমি এক উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি, মায়ের নির্দেশে। সে আদেশ অমান্য করার সাধ্য যে আমার নেই। কিন্তু কে তুমি?
কি করে এমন দুর্দশা হলো তোমার? আমার কথা শুনে খানিকক্ষণ সে নীরবে রইল। তারপর ধীরে ধীরে একটা নারীর অবয়ব ফুটে উঠল সেখানে। জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আমি অঙ্গিরা, চিতার আগুন থেকে জন্ম হয়েছে আমার। সেই হাড় হিম করা হাসি হেসে বলল, গায়ের সবাই আমার ভয়ে কাঁপে, কিন্তু তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। কে তুমি? আমার দিকে তাকিয়ে কি যেন একটা বুঝিয়ে নিতে চাইছে সে। জ্বলন্ত দৃষ্টিটা একটু একটু করে স্বাভাবিক হয়ে এলো তার। ফ্যাঁস ফ্যাঁসে অপার্থিব স্বরে বলে উঠল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নির্লোভী। মানুষকে বিপদ থেকে রক্ষা করাই তোমার জীবনের উদ্দেশ্য, প্রকৃত ধর্ম তোমার। যাও যাও, তোমার কাছে যাও, তাতে সিদ্ধি লাভ করো। আমি প্রথম থেকেই বুঝেছিলাম এ কোনো সাধারণ আত্মা নয়। তার সাথে সাথে উপলব্ধি করলাম মৃত্যুর পর কোনো এক বিশেষ কারণে সে এক শক্তিশালী আত্মায় পরিণত হয়েছে। তবে সে কোনো দুরাত্মা বা ক্ষতিকারক আত্মা নয়। তার মৃত্যু রহস্য তখনও আমার অজানায় ছিল। যাই হোক, সেই প্রেতিনীর কাছে বিদায় নিয়ে পথ চলতে যাব, এমন সময় ফের তার অট্টহাসি কানে এলো। থমকে দাঁড়ালাম। সে বলল, যার সন্ধানে যাচ্ছ তাকে কোথায় পাবে? সেই পথ কি তোমার জানা আছে? কথাটা শুনে চমকে উঠলাম তার আশ্চর্য ক্ষমতা দেখে। হেসে ওঠে অঙ্গিরা। কিন্তু আমি ভাবনায় পড়ে গেলাম। মেয়েটি কোন গাঁ থেকে এসেছিল তা জানা হয়নি। শুধু জানি তার নাম সরলা বালা। মধুসুন্দরী দেবীর আবির্ভাবের পর তিনি তুষ্ট হয়ে আমায় কিছু বিশেষ ক্ষমতা প্রদান করেছিলেন। তা প্রয়োগ করে বিভিন্ন সময়ে আমি বহু অসাধ্য সাধন করেছি, কিন্তু উপযুক্ত পরিবেশ এবং সাধনা ছাড়া সেসব সম্ভব হয় না কখনো। অগত্যা নীরবেই রইলাম। হঠাৎ গাছের ফাঁকে একটা চোখ ধাঁধানো আলোর বলয় দেখতে পেলাম। অঙ্গিরার ইশারায় বলয়টিকে অনুসরণ করে এগিয়ে চললাম আমি। সেই অশরীরই যেন তার মায়া বলে সর্বশক্তিমান ঈশ্বরের ন্যায় পথ দেখিয়ে নিয়ে চলেছে আমাকে। কত সময় ধরে হাঁটছি সে খেয়াল ছিল না আমার। হাঁটছি তো হাঁটছি, ক্ষুধা তৃষ্ণা শীত কিছুই যেন ছিল না আমার। এক সময় দেখি পথ ফুরিয়েছে, সেই আলোর বলয়টা আর নেই। ভোর হয়ে গেছে, পূব আকাশে রং ধরেছে। সামনে তাকাতেই জলাশয়ের ধারে গাছপালায় ঘেরা একখানি ভাঙা কুটির চোখে পড়ল। পা দুটো যেন আমাকে সেদিকেই টেনে নিয়ে গেল। এবার একটু ক্লান্তি অনুভব করলাম। পুকুরের জলে হাত পা ধুয়ে কুটিরের দাওয়ায় জিরিয়ে নিতে বসলাম। শান্ত নিবিড় ছায়া ঘন পরিবেশ, কার্তিকের হিমেল হাওয়ায় মাটির উঠোনে পড়ে থাকা শুকনো পাতাগুলো এলোমেলো ভাবে উড়ে যাচ্ছে এখানে সেখানে। এই কুটিরে যে বহুদিন কারো পা পড়েনি তা বোঝা যাচ্ছে। কার কুটির, তিনি কোথায়, এসব 7-5 ভাবতে ভাবতে
কখন যেন চোখটা লেগে এসেছিল। দাওয়ার এক কোণে একটা পুরাতন শীতল পাটি রাখা ছিল। সেটা খুলে ঝেড়ে ঝুড়ে মাটিতে বিছিয়ে দিলাম। তারপর ঝোলায় সামান্য যা কিছু ছিল তাও দরস্থ করে শুয়ে পড়লাম। যার সন্ধানে এসেছি তাকে কি এখানেই কোথাও পাবো? কোনো এক অমোঘ আকর্ষণে সেই অশরীরীর নির্দেশিত পথ ধরেই তো আমি এখানে এসে পৌঁছেছি। শোবার সাথে সাথে আমার দু চোখের পাতা এক হয়ে গেল। ঘুমের ভিতর সরলাকে দেখতে পেলাম। এই কুটির থেকে বেরোলেই দক্ষিণে একটি বিরাট জলাশয় পড়ে, আর বাকি পথ বাঁদিকে এঁকে বেঁকে গভীর বনপথে অদৃশ্য হয়ে গেছে। সরলা একটা শিমুল গাছের আড়াল থেকে আমায় হাতছানি দিয়ে ডাকছে। আমি খাওয়া দাওয়া থেকে নেমে সেদিকে পা বাড়াতেই সে খিলখিল করে হাসতে হাসতে ছুটে চলল বনের ভিতরে। আমিও তাকে অনুসরণ করে পিছু পিছু চললাম। পথ যেন ফুরোয় না। অনেকখানি যাবার পর এক জায়গায় ঝোপঝাড়ে ঠাসা একটা পরিত্যক্ত কুয়ো নজরে এলো। হঠাৎ খেয়াল হলো সরলাবালা কাছে পিঠে কোথাও নেই। সরলা মা, কোথায় গেলি? কাছে আয় মা, কাছে আয়। আমি তার নাম ধরে বহুবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। এ লীলা খেলা কার? স্বয়ং মা কালিকার নাকি সেই মায়াবিনী প্রেতাত্মার? কে এই সরলা? আমার বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল। এমন পরিস্থিতিতে ইতিপূর্বে কখনো পড়িনি আমি। তবু আশা নিয়ে সরলার উদ্দেশ্যে বললাম, সরলা মা, তুমি বলেছিলে তোমাদের গ্রামে ঘরে ঘরে কি এক অসুখ করেছে, যার ফলে তোমরা খাদ্য জল হারা হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছ। আমাকে একটিবার তোমাদের গায়ে নিয়ে চলো, মা আমায় নির্দেশ দিয়েছেন। কিন্তু কোথায় সরলা? একটা পশু পাখিও নেই সেখানে। জনপ্রাণী তো দূরের কথা, সময় যেন থমকে আছে সেখানে। প্রাণের ছোঁয়া নেই, পার্থিব কোনো কিছুর জায়গা নেই সেখানে। কুয়ো থেকে একটু দূরে কিছু ঝলসে যাওয়া গাছ দেখে আমার কেমন একটা খটকা লাগলো। গাছগুলোকে কেউ যেন আগুনে পুড়িয়ে ঝলসে দিয়েছে। পোড়া দাগ ছড়িয়ে আছে যত্রতত্র। একটু দূরে ঝলসে যাওয়া একটা খড়ের গাদাও রয়েছে। অর্থাৎ কোনো সময় এখানে প্রাণের স্পন্দন ছিল, কিন্তু কোনো কারণে সব জ্বলে পুড়ে খাঁক হয়ে গেছে। কি ঘটেছিল এখানে? সরলা কোথায় গেল? হঠাৎ একটা কথা ভেবে বুকটা ছ্যাঁত করে উঠল আমার। সরলা মা কুয়োর ভিতরে পড়ে যায়নি তো বেঁকে এলে? আমি এক স্থানে ঝোলা রেখে ছুটে গেলাম সেদিকে। উঁকি দিয়ে দেখলাম কুয়ো শুকনো, জল নেই তাতে। তারপর যা দেখলাম তাতে আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। দেখলাম কুয়োর একদম নিচে হাড়গোড় নরকরটি সহ বেশ কিছু কঙ্কাল পড়ে আছে। কাদের কঙ্কাল? ওরা কি জল তুলতে গিয়ে কোনোভাবে কুয়োয় পড়ে গিয়েছিল, নাকি অন্য কোনো রহস্য আছে? আমার ভাবনায় ছেদ পড়ল খিলখিল হাসির শব্দে। এই যে সরলা মায়ের হাসি। দেখলাম সামনেই একটা ন্যাড়া গাছের ডালে বসে দোল খাচ্ছে সরলা বালা। তার আলু লালায়িত ঘন কালো কেশরাশি হাওয়ায় ফুলে ফেঁপে উঠেছে। আলতা পড়া পা জোড়া যেন মা তারার পদতল। আমি মা তারাকে স্মরণ করলাম জয়ের ধ্বনি দিয়ে। যেটাকে এতক্ষণ স্বপ্ন ভাবছিলাম, সেটা যে স্বপ্ন নয়, বাস্তব। তা অচিরেই বুঝতে পারলাম। সরলা আমায় স্বপ্নে ডাকেনি,
সে সত্যই ডেকেছে। তার ডাকে সাড়া দিয়ে আমি নিদ্রার ঘোরে তাকে অনুসরণ করে এই বনপথে প্রবেশ করেছি। হঠাৎ গাছ থেকে নেমে সরলা পায়ে পায়ে কুয়োর কাছে এসে দাঁড়ালো। তারপর আমাকে চমকে দিয়ে সেই কুয়োর সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আশ্চর্য হয়ে ভাবলাম, সরলার সাথে কুয়োর কোনো ইতিহাস জড়িয়েছে। সরলা কি তবে সাধারণ কোনো মানবী নয়? কিন্তু ওই কুয়োর সাথে তার সম্পর্কটাই বা কি? হঠাৎ কোথা থেকে একযোগে অসংখ্য মানুষের চিৎকার হাহাকার কানে ভেসে এলো। কারা যেন বুক চাপড়ে আর্তনাদ করছে। আমি আশেপাশে অনেক খুঁজেও কাউকে ঠাহর করতে পারলাম না। তারপর কি মনে করে ফের কুয়োর দিকে হাঁটা দিলাম। উঁকি মেরে দেখি কুয়ো ভরা রাশি রাশি কঙ্কালের স্তূপ। তারা যেন আমাকে দেখে অতীতে তাদের উপর হওয়া সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সুবিচারের আশায় করুণ স্বরে বিলাপ করছে। সরলা কি এই দৃশ্য দেখাতেই আমায় হাতছানি দিয়ে ডেকে এনেছে? কিন্তু কে এই সরলা? এদের সাথে তার যোগসূত্রই বা কোথায়? কে দেবে আমায় এই প্রশ্নের উত্তর? সরলাকে বৃথাই আমার খোঁজার চেষ্টা করে কুটিরে ফিরে যাওয়ায় মনস্থির করলাম। কুটিরে গিয়ে একবার ধ্যানে বসা প্রয়োজন। আমায় জানতে হবে এই স্থানের রহস্য। মায়ের নির্দেশেই এত দূর এসেছি। মা নিশ্চয়ই আমাকে লক্ষ্য স্থির করে দেবেন। তাছাড়া যে আমায় পথ দেখিয়ে এখানে এনেছে, সেই অশরীরী নিশ্চয়ই আশেপাশে কোথাও লুকিয়ে আছে। তাকে আহ্বান করলে সে আসবেই। এর মধ্যে কখন যে আবার দিনের আলো ফুরিয়ে এসেছে তা খেয়াল ছিল না আমার। সন্ধ্যা হব হব করছে। গাছের পাতার ফাঁক দিয়ে আকাশের গায়ে লেগে থাকা অবশিষ্ট আলোটুকু এসে চারপাশে একটা আলো আঁধারির পরিবেশ সৃষ্টি করেছে। সন্ধ্যাহ্নিকের সময় আসন্ন হয়েছে। আমি কুটিরের দিকে পা বাড়ালাম। এমন সময় একটা অদ্ভুত আওয়াজ কানে এলো আমার। মাটি দুফাঁক হয়ে গেলে যেমন আওয়াজ হয়, শব্দটা ঠিক তেমনই। হঠাৎ মাটি ফুঁড়ে একটা ছায়া শরীর উঠে এসে আমার সামনে দাঁড়ালো। দেখলাম সেই নিশ্চিন্দিপুর গাঁয়ের সেই প্রেতিনী। আমি অবাক হয়ে গেলাম। তার কথাই যে ভাবছি মনে মনে, অশরীরীরাও মানুষের মন পড়তে পারে। মশাই, আপনার সামনে এখন অনেক কাজ। আমরা মুক্তি লাভের আশায় বসে আছি। আমরা সুবিচার চাই ঠাকুর মশাই, সুবিচার চাই। আপনি একমাত্র পারবেন সেই অসাধ্য সাধন করতে। সেই ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বরটা শুনতে পেলাম আবার। সেই প্রেতাত্মার কথাবার্তা সম্পূর্ণ বদলে গেছে। আর তার সেই অপার্থিব স্বরে ঠাকুর মশাই সম্বোধন শুনে আশ্চর্য হয়ে গেলাম আমি। সে তার বিশেষ ক্ষমতার দ্বারা আমার পরিচয় টের পেয়ে গেছে। আমি বললাম, তোমাদের এমন অবস্থা হলো কিভাবে? সব খুলে বলো আমাকে। কে বা কারা তোমাদের এই অবস্থার জন্য দায়ী? ঠাকুর মশাই, এই স্থানে বহুকাল আগে একটা উন্নত শস্য শ্যামলা গ্রাম ছিল। প্রেতিনীর কণ্ঠস্বর তখন একটা বালিকার গলায় পরিণত হয়েছে। আমি অবাক হয়ে দেখলাম সেই প্রেতিনীর চেহারা সম্পূর্ণ বদলে গেছে। সেখানে দাঁড়িয়ে আছে সরলাবালা। ইতিপূর্বে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার দ্বারা উপলব্ধি করেছিলাম সরলা অশরীরী নয়, কেউ তার শরীরে ভর করেছে। তবে সরলা কোনো সাধারণ মানবী নয়। তার কপালের বাঁদিকে এক জন্ম দাগ আছে। কুয়োপার থেকে অদৃশ্য হয়ে যাবার কিছুকাল আগের মুহূর্তে তার কেশরাশি কপালের ওপর থেকে কিছুটা সরে গিয়েছিল। তখনই লক্ষ্য করেছিলাম সেই দাগ। দেখে বুঝেছিলাম সে অতি উচ্চ বংশের সুলক্ষণা এক সুশীলা বালিকা। কোনো বিশেষ উদ্দেশ্যে তার জন্ম হয়েছে। সরলা মা
সেদিন আমার সাথে কুটিরে এলো। আমি সন্ধানিক সেরে ধ্যানে বসলাম। কুটিরের পরিবেশ ধ্যানের উপযুক্ত ছিল। আমি ধ্যান যোগে সেদিন নিশ্চিন্দিপুরার কুসুমপুরা গাঁয়ের কিছু ঘটনার কথা জানতে পারলাম। তবে সরলা বালা এবং অঙ্গিরার মধ্যে কিসের সম্পর্ক, কি তাদের আসল পরিচয়, কি ঘটেছিল ওই অঙ্গিরার সাথে, সরলা বালার জন্মের রহস্যটাই বা কি, নিশ্চিন্দিপুর আর কুসুমপুরার সাথে তাদের যোগসূত্রটা কোথায়, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে আমাকে বিশেষ এক প্রকার সাধনা করতে হবে। কিন্তু উপযুক্ত উপাচারের অভাবে ওই পরিবেশে তা একদমই সম্ভব ছিল না। আমি ধ্যান যোগে যতটুকু দেখেছি তাতে উপলব্ধি করেছিলাম এমন কোনো ঘটনা আছে যার ফলে এই কুসুমপুরা গ্রাম অতীতে নিশ্চিহ্ন হয়ে গেছে, মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, এবং সেই ঘটনার সূত্রপাত হয়েছিল নিশ্চিন্দিপুর গ্রামে। কিন্তু কি সেই ঘটনা? অঙ্গিরা সরলার মাধ্যমেই কি সেই ঘটনার ইঙ্গিত দিতে চাইছে? পরদিন ভোর ভোর সরলাকে নিয়ে কুসুমপুরা ছেড়ে রওনা দিলাম নিশ্চিন্দিপুরের উদ্দেশ্যে। দিনের আলোয় আত্মারা দৃশ্যমান হতে পারে না, তবু যেতে যেতে কানের কাছে তাদের ফিসফিসানি শুনতে পেলাম। তারা সুবিচার চায়। সরলা মায়ের অশ্রু সজল চোখ দেখে আমি বড়ই ব্যথিত হলাম। তার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলাম আমি তাদের সুবিচার দেব। নিশ্চিন্দিপুর গ্রামে পৌঁছতে বিকেল গড়িয়ে গেল। জমিদার বাড়ির সীমানা যেখানে শুরু, তার কাছাকাছি পৌঁছে সরলা আদেশের সুরে বলল, তুমি ভিতরে যাও ঠাকুর মশাই, আমি এখন চললাম। কথাটা বলেই শ্মশান পথে অদৃশ্য হয়ে গেল সরলা। বুঝলাম সে মায়ের থানে যেতে চায়। আমি মা তারার নাম নিয়ে জমিদার বাড়িতে পদার্পণ করলাম। ছোট বাবু ছুটে এসে প্রণাম করলেন। আমার থাকার ব্যবস্থা হলো জমিদার বাড়ির দোতলায় দক্ষিণের ঘরে। আমি শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করি, যাতে আমার সাধনায় কোনো বিঘ্ন না ঘটে। তাই ছোট কুমার আমায় দক্ষিণের ঘরটায় খুলে দিয়েছিলেন। আমি হাত পা ধুয়ে ঘরে প্রবিষ্ট হয়ে একটু জিরিয়ে নিতে বসেছি, এমন সময় ছোট কুমার এসে বললেন, সান্ধ্য জলযোগের আয়োজন হয়েছে ঠাকুরমশাই, আসুন আমার সাথে। আমি ছোট কুমারের সাথে একতলার একটি বিশাল কক্ষে প্রবেশ করলাম। গোটা কক্ষ জুড়ে ফরাস পাতা রয়েছে। দেখলাম জমিদার বাবু একটি মখমলের গদিতে আসন গ্রহণ করেছেন। আমায় দেখে উঠে দাঁড়াতে গিয়েও পড়ে গেলেন ফরাসের উপরে। ফরাস পাতা ছিল বলেই রক্ষে, তা না হলে রক্তারক্তি কাণ্ড হতে পারত। আমি ছুটে গিয়ে ওনাকে সেই মখমলের গদিতে বসিয়ে দিলাম। জমিদার বাবুর শরীর যে এখনো বেশ দুর্বল তা বোঝাই যাচ্ছে। আমি রাজকীয় গদিতে আসন গ্রহণে অভ্যস্ত নই, তাই ফরাসের উপরেই বসলাম। জলযোগের ব্যবস্থা দেখে চোখ কপালে ওঠার উপক্রম হলো। সে এক রাজকীয় আয়োজন ছিল বটে। পাহাড় প্রমাণ লুচি, মোহনভোগ, পরমান্ন, মিষ্টান্ন, তার সাথে নাড়ু, মোয়া আর দরবেশ। বললাম, এটাই আমার রাতের খাবার। জমিদার বাবু সামান্য হেসে বললেন, আপনি আজ অতিথি হয়ে এসেছেন আমাদের বাড়িতে, তাই শুধু নয়, আপনি রক্ষাকর্তা, আমার জীবন বাঁচিয়েছেন। আপনাকে না খাইয়ে রেখে দিলে ঘোর অমঙ্গল হবে যে। আমার হঠাৎ সরলার কথা মনে পড়ে গেল। ওই এক রত্তি বেটি এ বাড়িতে জলটুকু চেয়েও পায়নি, আর জমিদার মশাই আমার সামনে থালা সাজিয়ে তোয়াজ করছেন। আমার নিজের উপরও চরম রাগ হলো। আমি ভোজন বিলাসী, এ কথা ঠিক, কিন্তু তা বলে ওই ছোট্ট মেয়েটিকে অভুক্ত দেখে কি করে খায়? আগেই আমার তা বোঝা উচিত ছিল। মনে মনে লজ্জিত হলাম।
সঙ্গে সঙ্গে উঠে বললাম আসন ছেড়ে। জমিদার বাবু আর ছোট কুমার আমার এই হেন আচরণে অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। ছোট কুমার উঠে এসে আমার হাত ধরে বললেন, হঠাৎ কি হলো ঠাকুরমশাই? আপনি খাদ্য গ্রহণ থেকে বিরত থাকছেন কেন? শুদ্ধ নিয়মাচারে কি কোনো বিঘ্ন ঘটেছে? আমি রাগত স্বরে বললাম, বন্ধ করো এই নিয়মাচার। ঘোর অনাচারে ভরে আছে এই সংসার। জমিদার বাবু উৎকণ্ঠিত হয়ে বললেন, কি হয়েছে ঠাকুরমশাই? অনুগ্রহ করে বলুন। আপনি খাওয়া ছেড়ে উঠে যাবেন না। ঘোর অমঙ্গল হবে, পাপ হবে আমাদের। আমি বললাম, অমঙ্গল হতে কি বা বাকি আছে? আর পাপের কথা বলছেন? কি দোষ করেছিল ওই একরত্তি মেয়েটা? আমি ধ্যান যোগে দেখেছি আপনারা ওকে পাইক পেয়াদা দিয়ে ভাগিয়ে দিয়েছেন পুজোর দিনে। সে যে মায়ের জাত, মায়েরই অংশ, তার অপরাধ কি ছিল? সে তো কেবল একটু খাবার আর আশ্রয় দিয়েছিল আপনাদের কাছে, তাই না? জমিদার শিবেন্দ্র নারায়ণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। ছোট বাবু বোধ করি এসব কিছুই জানতেন না। তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, কার কথা বলছেন ঠাকুরমশাই? বললাম, তোমাদের পাইক পেয়াদাদের ডাকো, তাদের সামনে সব কথা হওয়া প্রয়োজন। ছোট বাবু এক ভৃত্যকে ডেকে পাঠিয়ে তাদের ডেকে আনলেন। ছোট বাবু প্রসঙ্গটা তুলতেই পেয়াদারা অপরাধীর ভঙ্গিতে মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। ছোট বাবু ধমক দিয়ে উপযুক্ত শাস্তির কথা বলতেই জমিদার শিবেন্দ্র নারায়ণ বলে উঠলেন, ওদের শাস্তি দিও না ছোট কুমার। আমি অপরাধ করেছি। আমি যখন পুজোর আয়োজনে ব্যস্ত, সে সময় ওরা এসে খবর দিল এক ভিখারিনী মেয়ে কিছু খাবার চাইছে আর মাথা গোজার জন্য একটু আশ্রয়। শুনে খেপে উঠলাম আমি। বললাম, হতভাগীর সাহস তো কম নয় দেখছি। খাবারের সাথে আবার থাকার জায়গাও চাইছে। হুকুম দিলাম, এখনই দূর দূর করে তাড়িয়ে দে। ওরা আমার হুকুমেই এই অন্যায় কাজটি করেছে। ওদের ক্ষমা করে দিন ঠাকুরমশাই। ছোট বাবু বললেন, ছি বাবা, ছি 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 ছি। তুমি তুমি এতটা নিষ্ঠুর নির্দয় হলে কি করে? ছোট কুমারের দিকে তাকাবার মুখ ছিল না জমিদার শিবেন্দ্র নারায়ণের। ছেলের কাছে ছোট হয়ে গেলেন তিনি। ধীরে ধীরে আমার রাগ পড়ে এলো। তখনকার মতন ক্ষমা করে দিলাম তাকে। তবে আমার মন পড়ে রইল সরলা মায়ের দিকে। এক সময় সরলাকে অঙ্গিরার মতন অশরীরী ভেবে ভুল করেছিলাম। পরে উপলব্ধি করলাম সে যে কেবল মানুষ তাই নয়, সে যেন শ্যামা মায়েরই আরেক রূপ। উচাটনে ভরে আছে মনটা। ভারাক্রান্ত মন নিয়ে দক্ষিণের জানালা দিয়ে মহাশূন্যে তাকিয়ে আছি। এমন সময় ছোট কুমার দরজার কাছে এসে প্রবেশের অনুমতি চাইলেন। আমার সাথে সলা করে সিদ্ধান্ত নিলেন সরলাকে এই বাড়িতে আনার ব্যবস্থা করা হবে। ছোট কুমারের সিদ্ধান্তে আমি যার পরনায় আনন্দিত হলাম। ছোট কুমারকে দুহাত তুলে আশীর্বাদ করলাম। কুমার চলে গেলে আমি ঘরের বাইরে এলাম। রাজরাজটার বাড়ি যেমন রাজকীয় হয়, এই নারায়ণ বংশের জমিদার বাড়িও কিছু অংশে কম নয়। লম্বা টানা বারান্দা জুড়ে পরপর ঘরের সারি, ঘোরানো সিঁড়ি উঠে গেছে ছাদের চিলে কোঠায়। একতলায় একদিকে সেরেস্তা ঘর, খাবার ঘর, ভাঁড়ার ঘর, রন্ধনশালা, আর এক পাশে পরপর আরো কয়েকটি সারিবদ্ধ ঘর। বৃদ্ধদের জন্য বাড়ির আঙিনায় আলাদা কুটির রয়েছে, যা মূল বাড়ি হতে বিচ্ছিন্ন। যাই হোক, আমি দোতলার বারান্দার শেষ ঘরটির কাছে যখন পৌঁছলাম, তখন সর করে কিছু টেনে নিয়ে যাবার শব্দ হলো। কান পেতে শব্দের উৎস বোঝার চেষ্টা করতে মনে হলো আওয়াজটা চিলে কোঠার দিক থেকে আসছে। আমার ভারী কৌতূহল হলো। সিঁড়ি বেয়ে উঠতে যাচ্ছি, এমন সময় নারী কণ্ঠে তীব্র চিৎকার শুনতে পেলাম। কাউকে আঘাত করলে গলা দিয়ে যেমন শব্দ বেরোয়, ঠিক তেমনই শব্দ ভেসে আসছে
আমি দ্রুত উপরে উঠে গেলাম। চিলে কোঠার ঘর থেকে আওয়াজটা আসছে, কিন্তু সেখানে গিয়ে দেখি চিলে কোঠার দরজা বাইরে থেকে তালা বন্ধ রয়েছে। মনে হলো আমি কি এতটা ভুল শুনলাম, নাকি সত্যি কেউ ঘরের ভিতরে আছে? জমিদার মশাই কি কাউকে ও ঘরে বন্দি করে রেখেছেন? আমি দরজায় টোকা মেরে নিচু স্বরে জিজ্ঞাসা করলাম, ঘরে কেউ কি আছো? কোনো উত্তর এলো না। দ্বিতীয়বার টোকা মারতে যাব, হঠাৎ আপনা থেকেই দরজার তালাটা খুলে গেল। যেন অদৃশ্য কোনো হাত এসে তালাটা খুলে দিয়ে গেছে। এমন অলৌকিক ঘটনায় আমি যতটা না অবাক হলাম, তার চেয়েও বেশি বিহ্বল হয়ে পড়লাম। ঘরের ভেতরে পা দিতে বুঝলাম সেখানে বহু বছর কেউ প্রবেশ করেনি। ধুলো আর ঝুলের আস্তরণ বহুকাল অব্যবহৃত হয়ে পড়ে আছে, কেউ কোথাও নেই। হঠাৎ প্রচণ্ড শীত অনুভব করলাম। মনে হলো যেন অন্য কোনো জগতে এসে পড়েছি আমি। আমার দাঁত কপাটি লেগে গেল। সময়টা ছিল কার্তিকের মাঝামাঝি, তখনও ঠান্ডা পড়েনি। তবুও চিলে কোঠার ঘর এতটা শীতল হতে পারে কিভাবে? ঘরে কোনো আসবাব ছিল না, তবে চিলে কোঠার এক কোণে একটা পাথরের উঁচু বেদির ওপর সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢাকা আছে দেখে আমি সেদিকে পা বাড়ালাম। কাপড়টা তুলে দেখলাম দুটো বাঁধানো তৈলচিত্র পাশাপাশি বসানো রয়েছে। একটি ছবিতে একজন নারী এবং অপরটিতে একজন পুরুষ রয়েছে। লক্ষ্য করলাম নারীর ছবিটি যেন জীবন্ত হয়ে উঠেছে। আমি চোখ বুজে মনে মনে তাকে স্মরণ করলাম। তারপর মানুষ চোখে যে দৃশ্য ধরা দিল তা ছিল আমার কল্পনার ঊর্ধ্বে। দেখলাম 19-20 বছরের এক অপরূপা সুন্দরী নারীকে। সে নববিবাহিতা, মাথায় সিঁদুর, হাতে নোয়া, শাঁখা আর পলা, কয়েক গাছি সোনার ছড়ি, গলায় সোনার সীতাহার, কানে ঝুমকো, পায়ে সোনার মল, তার পরনে দামি বেনারসি শাড়ি। সে তার স্বামীর হাত ধরে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তার চুলের মুঠি ধরে হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছে মুস্কো চেহারার কয়েকজন লোক। পাশে দাঁড়িয়ে রাগে কম্পিত জমিদার শিবেন্দ্র নারায়ণ হুকুম দিলেন, ওই অজাত কুজাতের মেয়েকে এখনই বাড়ি থেকে বের করে দাও তোমরা। মেয়েটির স্বামী প্রতিবাদ করে বলল, যে জাতেরই হোক, ও আমার বিবাহিতা স্ত্রী, 3 মাসের অন্তঃসত্ত্বা। ওকে বিতাড়িত করবেন না। ওর গর্ভে যে বেড়ে উঠছে, আপনার বংশেরই রক্ত রয়েছে তার শরীরে। জমিদার ধমকে উঠে বলল, কি বললি? এত বড় সাহস তো? আমার মুখে মুখে তর্ক করিস? এই তোরা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ওই মেয়েকেই আমি ঘরে তুলব না, ওর ঘেঁটি ধরে বের করে দে। মুস্কো লোকগুলো জমিদারের হুকুম তামিল করতে এগিয়ে যেতেই বাধা হয়ে দাঁড়ালো জমিদারের ভাই রাজেন্দ্র নারায়ণ। জমিদার শিবেন্দ্র তখন কাণ্ডজ্ঞান হারিয়েছে। রাজেন্দ্রর মাথায় আঘাত করে লোক দিয়ে মেয়েটিকে জোর করে অন্যায়ভাবে বিতাড়িত করলেন শিবেন্দ্র নারায়ণ। বললেন, ওই পাপিষ্টাকে সীমানার বাইরে মানুষ খেকর জঙ্গলে ছেড়ে দিয়ে আয়, ওখানেই মরুকো। রাজেন্দ্র নারায়ণের জ্ঞান ফিরে এলে স্ত্রীর খোঁজ করতে বেরোতে উদ্যত হলো সে। কিন্তু শিবেন্দ্র নারায়ণের হুকুমে তাকে দড়ি দিয়ে বেঁধে চিলে কোঠার ঘরে আটকে রাখা হলো তালা বন্ধ করে। আস্তে আস্তে আকাশ ফর্সা হয়ে এলো। আমি চিলে কোঠার ঘর থেকে বেরিয়ে এলাম। গোটা রাত ধরে আমি যে দৃশ্য বা ঘটনা দেখেছি তাতে জমিদার শিবেন্দ্র নারায়ণ যে কতটা অত্যাচারী, নির্দয়ী এবং নিষ্ঠুর ছিলেন তার সাক্ষাৎ প্রমাণ পেলাম। যদিও তার নির্দয়তার নিদর্শন ইতিপূর্বে সরলার ঘটনায় পেয়েছিলাম, ওই দৃশ্য দেখার পর আমার কাছে শিবেন্দ্র নারায়ণের উপর অশুভ আত্মার প্রভাবের কারণটা স্পষ্ট হয়ে যায়।
কিন্তু ওই ঘটনার পর কবে কিভাবে রাজেন্দ্র নারায়ণ এবং তার স্ত্রীর মৃত্যু হয়েছে তা আমার মানুষ চক্ষে ধরা পড়েনি। সেই ইতিহাস জানে শিবেন্দ্র নারায়ণ এবং তার বিশ্বস্ত লোকজন। ঘোর পাপী সে। আমি কোনো মতেই অশুভ আত্মার প্রভাব থেকে ওই অত্যাচারে নিষ্ঠুর শিবেন্দ্রকে মুক্তি করার ব্যবস্থা করব না। তা সেদিন মনস্থির করেছিলাম। ঠিক করলাম জমিদার বাড়ি থেকে বিদায় নিয়ে আমি শ্মশানে ফিরে যাব। কালের নিয়মে ওই শয়তান শিবেন্দ্র ঠিক উপযুক্ত শাস্তি পাবে। আমি জমিদার বাড়ির চিলে কোঠা থেকে তাদের বংশের যে ইতিহাস জেনেছিলাম, ছোট কুমারের কাছে তা গোপন রেখে তার অজান্তেই জমিদার বাড়ি থেকে বিদায় নিয়েছিলাম সেদিন। খবর পেয়ে ছোট কুমার ছুটে এসেছিল আমাদের নিয়ে যেতে, কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম ওই পাপের বাড়িতে আমরা আর ফিরে যাব না। তারপর ছোট কুমার যখন আশাহত হয়ে আহত দুঃখী মনে ফিরে যাচ্ছে, এমন সময় মায়ের মূর্তির আড়াল থেকে সরলা বলে উঠল, আপনার পিতা যে গর্হিত কাজটি করেছেন তার কোনো ক্ষমা নেই। সরলার কথায় চমকে ফিরে তাকালো ছোট কুমার। সাথে সাথে পায়ের তলার মাটি যেন কেঁপে উঠল। মায়ের মূর্তি থেকে সরলার গলায় কে যেন বলে উঠল, পাপের ঘড়া পূর্ণ হয়েছে। ইতিমধ্যে কয়েকজন শ্মশান যাত্রী গ্রামবাসীর কাছে কিছুকাল আগে ঘটে যাওয়া একটা ঘটনার কথা শুনে আমি চমকে উঠেছিলাম। গ্রামের শেষ প্রান্তে কিছু গরিব চাষাভুষোর ঘর ছিল। চাষি রতন সাঁপুই সেবার খাজনা দিতে না পারায় তার একমাত্র মেয়ে মালতীকে তারই চোখের সামনে নগ্ন করে সারা রাত অকথ্য অত্যাচার চালিয়ে হত্যা করে। তারপর রতনকে তার পরিবার শুদ্ধ আগুনে পুড়িয়ে মারে। সারা বাড়িতে আগুন ধরিয়ে ছাড়খাড় করে দেয়। যারা এই ঘটনার সাক্ষী ছিল তাদের প্রাণের হুমকি দিয়ে চুপ করিয়ে রেখেছিল এতদিন, কিন্তু এক শ্মশান যাত্রী অনুতপ্ত হয়ে এই চরম পাপের কথা আমাকে জানিয়ে নিজের দোষ স্বীকার করে। মুখ বুজে সব অন্যায় সহ্য করার অপরাধে ক্ষমা প্রার্থনা করতে থাকে। ওই মুহূর্তে মায়ের বলা সেই কথার অর্থ অনুধাবন করতে পারলাম। এরপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমাদের। বাপের সেই জঘন্য কীর্তিকলাপ শুনে ছোট কুমার লজ্জায় ঘেন্নায় ছুটে চলে গেলেন জমিদার বাড়িতে। আমি সরলাকে নিয়ে তার পিছু পিছু গেলাম। কয়েকজন গ্রামবাসী ছুটে গেল আমাদের সাথে। জমিদার বাড়ির উঠোন তখন গোটা গ্রাম উপচে পড়েছে। ছোট কুমারের গলার আওয়াজ পেলাম। উচ্চস্বরে গমগমে গলায় হুকুম দিলেন, জমিদার শিবেন্দ্র নারায়ণকে নিয়ে এসো এখানে। আমি আমি জবাব চাই, আর কোন কোন পাপ তিনি করেছেন আমার অজান্তে। সন্তানের কাছে মুখ দেখা বাড়ার সাহস ছিল না শিবেন্দ্র নারায়ণের, কিন্তু ছোট কুমারের আদেশ অমান্য করার সাহস কারোর ছিল না। নিজের বিশ্বস্ত লোকেরাই তাকে টেনে বের করে আনলে সকলের সামনে। মাথা হেট করে দাঁড়িয়েছিল শিবেন্দ্র নারায়ণ। ছোট কুমার হুকুম দিল শিবেন্দ্রকে দড়ি দিয়ে পিছে মোড়া করে বেঁধে টানতে টানতে প্রথমে মালতীদের সেই পুড়ে ছাই হয়ে যাওয়া ঘরের কাছে নিয়ে যেতে। তারপর সেখান থেকে ওভাবেই নিয়ে যাওয়া হবে কুসুমপুরা গায়ে। কিন্তু বেশি দূর যেতে হলো না। মালতীদের সেই পুড়ে ছাই হয়ে যাওয়া বাড়ির কাছাকাছি যেতেই সামনের অশ্বত্থ গাছের আড়াল থেকে দুটো ছায়া মূর্তি বেরিয়ে এলো। একটি রাজেন্দ্র নারায়ণের এবং অপরটি অঙ্কিরার। প্রবল অট্টহাসিতে ফেটে পড়ল তারা। জমিদার শিবেন্দ্র নারায়ণকে ওই অবস্থায় দেখে ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকলো গ্রামবাসীরা। শিবেন্দ্র প্রচন্ড আতঙ্কে কি যেন একটা বলার চেষ্টা করছিল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বেরোলো না তার। ছোট কুমার তখনও অবাক হয়ে অঙ্গিরাকে দেখছে। আমার দিকে ফিরে ছোট কুমার প্রশ্ন করল, ঠাকুরমশাই, কে এই অঙ্গিরা? বাবার সাথে তার কিসের সম্পর্ক? আমি তখন চিলে কোঠায় দেখা সমস্ত ঘটনার কথা জানালাম তাকে। অঙ্গিরাই হলো শিবেন্দ্র নারায়ণের ভ্রাতা
রাজেন্দ্র নারায়ণের বিবাহিতা স্ত্রী, তার ভাতৃবধূ। সেদিন চিলেকোঠায় আমি অঙ্গিরার তৈলচিত্রই দেখেছিলাম। বুকটা ছ্যাঁত করে উঠেছিল। ধীরে ধীরে আমার কাছে সব স্পষ্ট হয়ে যায়। অঙ্গিরার ছায়া শরীর ততক্ষণে পৌঁছে গেছে শিবেন্দ্র নারায়ণের কাছে। ইতিমধ্যে শিবেন্দ্র নারায়ণের দড়ির বাঁধন খুলে দেওয়া হয়েছিল ছোট কুমারীর নির্দেশে। অঙ্গিরার অতৃপ্ত আত্মা শিবেন্দ্র নারায়ণের টুটি টিপে বলে উঠল, আজ তোর পালা। সেদিন অজাত কুজাতের মেয়ে বলে ভাগিয়ে দিলি, অথচ তোর বংশেরই সন্তান পেটে ধরেছিলাম আমি। অঙ্গিরাকে গভীর জঙ্গলে ফেলে পালিয়েছিল শিবেন্দ্র নারায়ণের লোকেরা। অঙ্গিরা অনেক খুঁজেও পথের সন্ধান পায়নি। খিদেই তৃষ্ণায় অচৈতন্য হয়ে জঙ্গলের মধ্যেই পড়েছিল সে। তারপর একদিন কয়েকজন কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতে গিয়ে অঙ্গিরাকে দেখতে পায়। তারাই তাকে তার মাতুলালয়ে পৌঁছে দেয়। অঙ্গিরা শৈশবে মাতৃপিতৃহারা। মাতুলালয়ে বড় হয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় সে ফের আশ্রয় পেল তার মামার গৃহেই। যথাসময়ে সে একটি কন্যা সন্তান প্রসব করে। রাজেন্দ্র নারায়ণ একবার বাণিজ্যে গিয়েছিলেন। সফর সেরে বজরায় করে ফেরার পথে নেমেছিলেন কুসুমপুরা গ্রামে। অঙ্গিরাকে দেখে তার পছন্দ হয়ে যায়। তার মামার অনুমতি নিয়ে বিবাহ করেন তাকে। তারপর কিছুকাল সেখানে বাস করে অঙ্গিরাকে নিয়ে রাজেন্দ্র নারায়ণ বাড়ি ফিরে যান। কিন্তু জমিদার শিবেন্দ্র নারায়ণ অঙ্গিরাকে ভাতৃবধূরূপে অস্বীকার করে এবং লোক দিয়ে তাড়িয়ে দেয়। অঙ্গিরা তার মামার আশ্রয়ে সদ্যজাত কন্যাকে নিয়ে রাজেন্দ্রর অপেক্ষায় থাকে। কিন্তু রাজেন্দ্র যাবেন কিভাবে? শয়তান শিবেন্দ্র আটকে রেখেছিল তাকে চিলেকোঠার ঘরে। তারপর একদিন শিবেন্দ্র নারায়ণ খবর পেল অঙ্গিরার মেয়ে হয়েছে। রাজেন্দ্র তখনও সে খবর জানত না। তার আগেই লোক পাঠিয়ে অঙ্গিরা এবং তার কন্যাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। শিবেন্দ্র লোক পাঠিয়েছে। গ্রামবাসীদের কাছে সেই খবর পেয়ে মেয়েকে একটা ভেলায় করে জলে ভাসিয়ে দেয় সে। সঙ্গে ছিল শিশুকন্যার বংশ পরিচয় দেওয়া একখানি পত্র এবং কিছু অর্থ আর সোনাদানা। জমিদারের লোকজন গ্রামে ঢুকে যখন সবাইকে মারধর করছিল, ততক্ষণে অঙ্গিরার মেয়ে অনেক দূর ভেসে অন্য গায়ে পৌঁছে গেছে। সেদিন শিবেন্দ্র নারায়ণের লোকলস্কর শুধু অঙ্গিরা এবং তার মাতুলালয়ের সকলকে হত্যা করেনি। যারা তাদের বাঁধা দিতে এসেছিল তাদের সবাইকে মেরে আগুনে পুড়িয়ে একটা পরিত্যক্ত কুয়োর ভিতরে ফেলে দিয়েছিল। যে কয়েকজন গ্রামবাসী বেঁচে গিয়েছিল ভাগ্যের জোরে, তারা প্রাণ ভয়ে জলপথে দূরের গায়ে পালিয়ে যায়। সেখানেই তারা অঙ্গিরার শিশুকন্যার সন্ধান পায় এবং সকলে মিলে তাকে লালন পালন করে। ওদিকে একদিন ভৃত্যদের কথায় কথায় অঙ্গিরার মৃত্যুর খবর কানে আসে গৃহবন্দী রাজেন্দ্র নারায়ণের। কিন্তু তিনি জানতেন না যে তার সন্তান বেঁচে আছে। রাজেন্দ্র নারায়ণ অত্যন্ত ভালোবাসতেন অঙ্গিরাকে। বিয়ের পর তাদের দুজনের তৈলচিত্র করে বাঁধিয়ে রেখেছিলেন। কিন্তু পাপিষ্ঠ শিবেন্দ্র নারায়ণ অঙ্গিরাকে তাড়িয়ে দেবার পর রাজেন্দ্র সে তৈলচিত্র দুটো চিলেকোঠার ঘরে ঢুকিয়ে রাখেন। তারপর একদিন অঙ্গিরার মৃত্যু সংবাদ পেয়ে আত্মহত্যা করেন সেই চিলেকোঠার ঘরেই। এই পর্যন্ত বলে ঠাকুরমশাই থেমে গেলেন। চারিকে ডেকে আরেক প্রস্থ চা আর জল চাইলেন। পাসিং শোয়ের প্যাকেট খুলে আরেকটা সিগারেট নিয়ে অগ্নিসংযোগ করে টান দিলেন তাতে। চারি এসে এক ঘুঁটি জল দিয়ে গেল। সে বলল, আপনারা জলটুকু খান, চা হয়ে এলো বলে। তারানাথ সিগারেট শেষ করে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন দেখে কিশোরী ভায়া অধৈর্য হয়ে বলল, তারপর কি হলো ঠাকুরমশাই? অঙ্গিরা রাজেন্দ্রের আত্মা কি প্রতিশোধ নিতে পেরেছিল শিবেন্দ্র নারায়ণের ওপর? এর মধ্যে চারি এসে সকলের হাতে হাতে চায়ের গেলাস আর অবশিষ্ট কিছু তেলে ভাজা ধরিয়ে দিয়ে গেল।
আমি বললাম, তোমার জন্য রেখেছ তো চারিমা, নাকি বাকি সবটাই আমাদের দিয়ে দিলে? চারি হাসি মুখে বলল, কাকাবাবু, আপনার আগে নিশ্চিন্ত হয়ে খান দেখিনি, আমার জন্যেও আছে। আমি প্রসন্ন হয়ে বললাম, বেশ বেশ। ওদিকে কিশোরী অধৈর্য হয়ে উঠেছে দেখে তারানাথ আবার বলতে শুরু করলেন, ছোট কুমারের যখন মাত্র 7 বৎসর বয়স, তখন জমিদার শিবেন্দ্র নারায়ণের স্ত্রী সুহাসিনী দেবী কলেরায় আক্রান্ত হয়ে গত হন। সদ্য মাতৃহারা ছোট কুমারকে কয়েক মাসের জন্য তার মাতুলালয়ে পাঠানো হয়। তাই অঙ্গিরা বিতরণ, রাজেন্দ্রর আত্মহত্যা, যা কিছু অনর্থ ঘটেছিল জমিদার বাড়িতে, তার সব কিছু স্বাভাবিকভাবেই ছোট কুমারের অজানা থেকে যায়। এমনকি মালতীর কথাও তার কাছে চেপে যায় ভৃত্যরা। সেদিন সবকিছু জানতে পেরে লজ্জায় ঘৃণায় চরম শাস্তিদানের ব্যবস্থা করে ছোট কুমার। শিবেন্দ্র নারায়ণ বারবার ক্ষমা প্রার্থনা করেছিল অঙ্গিরা আর রাজেন্দ্রর কাছে, কিন্তু তারা কিছু করার আগেই ছোট কুমার কুপিত হয়ে পিতাকে চাবুক মারার হুকুম দেয়। সেই হুকুম শুনে চমকে ওঠে সবাই। সকলে ইতস্তত করছে দেখে নিজেই চাবুক হাতে নিয়ে মারতে উদ্যত হয় ছোট কুমার। সরলা ছুটে এসে চাবুকটা কেড়ে না নিলে সেটা শিবেন্দ্রর পিঠে আঘাত হানত বই কি। আমি প্রশ্ন করলাম, কিন্তু ঠাকুরমশাই, আপনি বললেন না তো অঙ্গিরার সেই শিশুকন্যাটির কি হলো? ঠাকুরমশাই বললেন, সেই শিশু কন্যাটি যখন শৈশব অতিক্রম করে বালিকায় পরিণত হলো, সে সময়ে তাদের গায়ে মোড়ক লেগেছিল। ঘরে ঘরে কলেরা, মৃত্যুর ডঙ্কা। তার পালিত পিতামাতা মৃত্যু মুখে পতিত হওয়ার আগে তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু সেই বালিকাটি শৈশব থেকেই মা কালীর সাধিকা ছিল। তার ভিতরে স্বয়ং মা বিরাজ করেছিলেন। বালিকা তার আশ্চর্য ক্ষমতার দ্বারা গোটা গ্রামকে বাঁচিয়েছিল এক নিমেষে। আমি আরও একটা প্রশ্ন করার আগেই কিশোরী আমার মুখের কথা কেড়ে নিয়ে বলল, সবই তো বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু সেই মেয়েটি কি পরে তার প্রকৃত বংশ পরিচয় জানতে পেরেছিল? ঠাকুরমশাই হেসে বললেন, জেনেছিল বই কি। জানার পর সে এসেছিল তার আপন গৃহে, কিন্তু ওই মূর্খ শিবেন্দ্র তাকে তাড়িয়ে দিয়েছিল বাইক পেয়াদা দিয়ে। আমি হাসি মুখে বললাম, তার মানে সরলাবালাই হলো অঙ্গিরার সেই কন্যা সন্তান? ঠাকুরমশাই সায় দিলেন আমার কথায়, বললেন, সেদিন সবকিছু জানাজানি হবার পর সরলার মধ্যে স্বয়ং মা ভর করেছিলেন। সরলার সেই তাণ্ডব নৃত্য দেখে শিবেন্দ্র নারায়ণ লজ্জায় অনুতাপে ঠকঠক করে কাঁপছিল। ত্রিশূল হাতে সরলার সে কি ভয়ঙ্কর রূপ! কখনো সে রক্তখাকি, কখনো সে দুর্গা, কখনো সে মা তারা, কখনো সে চামুণ্ডা, কখনো সে রক্ষী কালী, কখনো সে চণ্ডিকা, কখনো সে শ্যামামা, কখনো সে দক্ষিণা, কখনো সে সিদ্ধেশ্বরী, কখনো সে কালিকা। সরলা সে ভীষণ মূর্তি দেখে তার পায়ে ধরে ক্ষমা চেয়েছিল শিবেন্দ্র নারায়ণ। সেদিন সব পাপ স্থলন হয়েছিল তার। ভগিনী সরলার হাত ধরে তাকে তার আপন পিত্রালয়ে নিয়ে যায় ছোট কুমার। রাজেন্দ্র অঙ্গিরার আত্মা শান্ত হয়েছিল সেদিন। তবে তাদের আত্মার চির মুক্তির জন্য আমায় বিশেষ এক প্রকার তন্ত্র সাধনা করতে হয়েছিল। শিবেন্দ্র নারায়ণ সেদিনের পর থেকে এক নতুন মানুষে রূপান্তরিত হয়েছিল, যেন তার নব জন্ম হয়েছিল। ঠাকুরমশাইয়ের কাছে এমন একটি কাহিনী শুনে আশ্চর্য হয়ে গেলাম আমরা দুজনে। সত্যি মায়ের কি লীলা খেলা! এক হাতে কেড়ে নিয়ে অন্য হাতে ঠিক ফিরিয়ে দেন। কখন যে কোন রূপে তিনি পৃথিবীতে আসেন তা আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে বোঝা অত্যন্ত কঠিন কাজ। সেই উপলব্ধি কেবল একটি মানুষের দ্বারাই সম্ভব। তিনি হলেন ঠাকুরমশাই, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় তারানাথ তান্ত্রিক।
শিবেন্দ্রর মতন কত অত্যাচারী মানুষ যুগ যুগ ধরে তাদের এক চেটিয়া অধিকার কায়েম রাখতে কত মানুষের ক্ষতি সাধন করে চলেছে তার ইয়ত্তা নেই। সরলার মতন অবতার যদি যুগে যুগে জন্ম নিত, তাহলে এত পাপ, এত হিংসা, হানাহানি পৃথিবী থেকে ধুয়ে মুছে যেত কবে। আবার হয়তো কোনোদিন এমন অবতার জন্ম নেবে, পৃথিবীতে শান্তি ফিরে আসবে। আজকের মতন কাহিনী শেষ। আমি আর কিশোরী ভাবে বিভোর হয়ে বসেছিলাম। তারানাথ আরেকটা পাসিং শো বের করে ধরাবার তালে ছিলেন। কিশোরী খপ করে সেটা কেড়ে নিয়ে বলল, হুম, আজ আর একটাও নয় ঠাকুরমশাই, আবার অন্য কোনো দিন। হো হো করে হেসে উঠলাম আমরা সবাই। আপনারা শুনছিলেন মৈত্রী চ্যাটার্জির কলমে তারানাথ তান্ত্রিক ও শ্মশানের সেই রাত। কথক অর্থাৎ বিভূতির চরিত্রে আমি অভিক সাহা, কিশোরী শুভম রায়চৌধুরী, চারি অর্ণবী রানা, তারানাথ ও জমিদারের সাগরেদের চরিত্রে দিব্যেন্দু গোস্বামী, জমিদার বাবু চরিত্রে দেবাঞ্জন মুখার্জি, ছোটবাবুর চরিত্রে পার্থ সারথী দাস, সরলা ও অঙ্গিরার চরিত্রে দুর্বা গোস্বামী, রাজেন্দ্র নারায়ণের চরিত্রে সায়ন মিশ্র। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।